হাই রে সোনার বান্দারে নাকি রে আমার মা এ আমার খালা বোনেরা শুনেন যারা এরকম কাজ করছেন রে মা তওবা করেন আল্লাহর দরবারে তওবা করেন না হলে মারে আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন তেলাওয়াত করছেন এই মন্ত্র পড়তে পড়তে দোয়া করতে করতে যদি আপনার মত হয়ে যায় আল্লাহর জান্নাত আপনি যেতে পারবেন না আল্লাহর জান্নাত যাওয়া হবে না খালি যাও এই বিষয়ে কোনোদিন আলোচনা করব তবে জামাত বলে একটা লোক হজ করতে এসছে বড় শায়ের ওই মানে ওঝা ওই কবিরা ও যখন শুনেছে যে মুহাম্মদের সাথে দেখা করতে হবে না তাহলে একটা লোককে বলছে ভাই আমি মুহাম্মদের সাথে দেখা করবো আমি একটা ওঝা করবেন আমি ওর কাছে যা জিনিস আছে আমি আমার কাছে পেয়ে নেবো বুঝে যাচ্ছে ভাই পারবি না বলছে না দেখবো আর কত বড় জিন আছে ওর ভূত আছে চল দেখা এবার নবীজি আমার নামাজ পড়ছে নবীজি নামাজ পড়ছেন এবার ওই ওঝা কেসে তখন বলছেন যে এইটা তো এটা হলো মুহাম্মদ নামাজ পড়ছে এবার জামাত বলে ওই শায়ের ওই কবিরা পিছন দিকে বসে গেছে যে নামাজ পড়া আমি তখন দেখা করবো এবার নবীজি নামাজ পড়লেন নামাজ পড়া পর যেমনই ঘুরেছে পিছন দিকে দেখছে একটা অপরিচিত আজনাবী লোক বসে আছে এবার নবীজি তখন লোকটাকে বলছে রে আল্লাহর বান্দা কে তুমি কোথা থেকে তুমি এসেছো কি কারণে এসেছো এসো বাবা তুমি আমার পাঞ্জরে এসো এসো বাবা তুমি আমার পাঞ্জরে বসো কি কারণে এসেছো বাবারে তুমি বলো ওরে আল্লাহ নবীজির মিষ্টি কথা শোনা পরে তার দিলে কিন্তু কেটে গেছে হবে মাক্কার লোক কইছে যে লোকটা বলে পাগল মাক্কার লোক কইছে যে লোকটা বলে জাদুঘর এত মিষ্টি ভাষা এত মিষ্টি কথা এই লোকটা তো এরকম হতে পারে না লোকটা তো চরিত্র খুব ভালো লাগলো এবার পাঞ্জরে এসেছে আসার পর তখন নবী বলছেন যে তোমার নাম কি বলছে আমার নাম হলো জামাত বলছে কি কারণে এসেছ বলছে আপনার নাম কি মুহাম্মদ বলছে হ্যাঁ তো বলছে যে আমি শুনলাম যে আপনাকে চিনে নাকি ধরে নিয়েছে তো আপনার চিনটাকে ধরতে এসেছি হাদিসের কথা বলছে আপনার চিনটাকে ধরতে এসেছি রসুল তখন মুচকে মেরে হেসে বলছে যে জিন ধরতে এসেছো বলছে ধর তাই কেমন করে ধরবে তখন বলছেন আপনি আপনার চিনটাকে ডাকেন আগে তাহলে তো ধরবো বলছে না তুমি কবিরাজ ওঝা তুমি আমার চিনটাকে ডাক দেখে কেন ধরো বলছে না আপনি ডাকে আপনি আপনার চিনকে ডাকেন ওরে আল্লাহ দয়াল নবী এবার শুরু করে দিলেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ও তো একটা শায়ী আরবি পণ্ডিত তখন একবার শুনে বলছেন ওরে আল্লাহ এই জাদুঘরের মতো কথা লাগে না এই মানুষের ভাষা লাগে না আরে আমি জামাত আরবির এত বড় একটা পণ্ডিত এরকম আরবিটা আমার বাপ 14 গোষ্ঠী জীবনে কোনোদিন শুনিনি এই লোকটাকে বলছে পাগল তখন আবার জামাত বলছেন মুহাম্মদ তুমি আর একবার তুমি পড়ে শুনিয়ে দাও যে কথাগুলো কালেমাগুলো পড়লে তুমি একবার আর শুনিয়ে দাও আমারে নবীজি আবার পড়তে লাগলেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু করে করে নবীজি গোটা পড়ে দিলেন এবার বলছেন জামাত নবী গো আর একবার তুমি পড়ে শুনিয়ে দাও এই কথাগুলো শুনতে আমাকে কত মজা লাগছে এই কথাগুলো শুনতে আমাকে কত ভালো লাগছে এরকম কথা আমি জীবনে কোনোদিন শুনিনি একটু আর একবার পড়ে দাও এবার পড়ে নবী আবার পড়তে লাগলেন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু এবার এবার যখন পড়া হয়েছে এবার কবিরাজ এসে বলছেন মুহাম্মদ নবী গো আপনি নিজের হাত খারাপে আমাকে বাড়িয়ে দিন আমি আপনার চিন ধরতে এসেছিলাম আমার নিজের চিন নেমে গেছে নবী গো আপনাকে আমি নবী বলে মানলাম আমি আপনার প্রতি মানলাম আপনি নিজের হাত খান বাড়িয়ে দেন আমি জামাত আপনার হাতে হাত লাগিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম নারে তাকবীর সুবহানাল্লাহ নবীজির ব্যবহার দেখেন চরিত্র আরেকটা হাদিস শুনেন আমি বেশি আর ওয়াজ করব না তো একটা হাদিস বলবো যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছোট্টকালে মায়ের সাথে সফরে ছিলেন 7-8 বছর বয়স গুন্ডারা হামলা করে দিয়েছে যেমন আজ থেকে 10 বছর আগে রাস্তার পথে আমাদের দিকে গাড়ি ভাঙা চলে হতো না হানা বলে
দিনের বেলাতে একবারে বন্ধ করি তো পুষ্করে মেরে যাচ্ছিল করে দিয়েছে। আল্লাহ রহমতে তো মিলেছে। মাঠে ধান থাকেনি, নিশ্চিত থাকেনি, এখন সবকিছু বাইরে থেকে আল্লাহ রহমত আল্লাহ হয়েছে নাকি। ওই যুগে গুন্ডাগার্দি হয়তো। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা মার সাথে যে গুন্ডারা হামলা করে দিয়েছে। এবার যতটি কিডন্যাপ হলো তাদের মধ্যে যায়েদ বিন হারেসা একদিন। এবার এই বাজার থেকে ওই বাজার, ওই বাজার থেকে ওই বাজার, আগে তো গোলাম বিক্রি হতো, যেমন এখন গরু ভেজ বিক্রি হয়েছে, বাজারে তখন গোলাম বিক্রি হতো। এই হাত ওই হাত, এই হাত ওই হাত করতে 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 শেষ পর্যন্ত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে এলেন গোলাম যায়েদ বিন হারেসা। এবার নবীর সাথে যখন বিবাহ হয়ে গেলেন তার মা খাদিজা, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে তোহফাতে গিফট দিয়ে দিলেন যে যায়েদ, আজ থেকে তুমি আমার স্বামীর বাড়িতে থাকো, স্বামীর পাঞ্জরে থাকো, আর খেদমত করবে, খাদেম হয়ে থাকো। এবার করতে 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 যায়েদ বড় হয়ে গেছে এখন। এবার যায়েদের যেখানে বাড়ি ওখানকার লোকেরা হজ করতে এসেছে, হজ করতে এসে তখন যায়েদকে চিনে নিয়েছে। বলছে হাজি তোমার নাম কি যায়েদ? লয়। হ্যাঁ। বলছে তোমার বাবার নাম কি হারেস? লয়। হ্যাঁ। বলছে তুমি তো মায়ের সাথে হারিয়ে গেছিলেন তো? হ্যাঁ। বলছে ওরে আল্লাহ, তোমার মা তোমাকে ঝুড়ে 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 পাগল হয়ে গেছে, আমি এক্ষুনি যা বলছি তোমার বাপকে যে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। বলছে কার বাড়িতে আছো? বলছে মোহাম্মদ বিন আব্দুল্লাহর বাড়িতে আছি। বলছে ঠিক আছে। এবারে লোকেরা যে বলে দিয়েছে, ও যায়েদের বাপ, তোমার বেটার খবর হয়ে গেছে। বলছে কোথায় আছে? বলছে মক্কাতে মোহাম্মদ বলে নাকি একটা কবি আছে, ওর বাড়িতে আছে। বলছে তাই না? তো হ্যাঁ। বলছে ঠিক আছে। ওর বাপ বাটুয়াতে গেলে, আগত মানুষ বাটুয়াতে টাকা রাখতো নাকি, বাটুয়া তো বুঝাতে হবে না, বাটুয়াতে টাকা রাখতো। এবার বাটুয়াতে করে কিছু টাকা, সোনা চাঁদির টাকা নিয়ে আর তার চাচাকে সাথে কেড়ে নিয়ে দু ভাই জায়েদ কেনার জন্য চলে এসেছে। মক্কাতে আসার পর তখন আশেপাশের লোককে বলছে হাজি তোমার মক্কাতে গেলে একটা মোহাম্মদ বলে নবী কে আছে, ওর বাড়িতে দেখাবে না? বলছে হ্যাঁ আসো, বাড়ি চলে যাও। এবার যে ডাক দিলেন নবীজিকে, নবীজি এলেন। আসার পর বলছেন যে আপনি নাকি নবী? নবী টবি তো আমরা জানি না, তখন তো মুসলমান না হয়নি ওরা। বলছে নবী টবি তো জানি না, শুনেছি যে আমার একটা কাকা যায় হারিয়ে আছে, আলাদিন থেকেও আপনার বার্তা আছে, তা আমাকে ছেলে আমাকে ফেরত দিয়ে দেন, যা টাকা নেবেন তার বদলে দেখেন বাচ্চাদের টাকা আছে, আপনি টাকা নেন, যদি আরো বেশি টাকাতে বেশি তখন ছেলেটা বাপস করে দেবেন। নবীজি তখন বলছেন যে তোমাদের ছেলে হলে যায়, তোমরা নিয়ে যাবে না তো? হ্যাঁ। এবার রাসূল বলছেন যে ঠিক আছে, যদি তোমাদের ছেলে তোমাদের সাথে যায় টাকা লাগবে না, বিনা টাকাতে তোমাকে দিয়ে দিব, আমার কোনো আপত্তি নেই। তোমাদের ছেলে যদি তোমাদের সাথে যায় তাহলে ঘুরিয়ে দিব তোমাকে। এবার ওর বাপ আর চাচা বলছেন হ্যাঁ আপনি টাকাতে দেখেন না, এসে জড়িয়ে ধরে দিল আপনাকে। মানে ওর বাপের মতন যে আর বাপে কত কষ্টতে আছে, খেতে পেয়ে না, কাপড় পেয়ে না, কত রকম কষ্টতে আছে, কত মেরে খেয়েছে, কত গাড়ি খেয়েছে, কত কি খেয়েছে, এটা ওর বাপ মনে করেছে। ওরে সুবহানাল্লাহ। তখন ওরা বসলেন। এবার দয়ার নবী যায়েদকে ডাক দিয়েছেন, যায়েদ, ও বাবা যায়েদ, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি করে এসো। যেমন নবীর কথা তার কানে পড়েছে, সমস্ত কাম কাজকে বাদ দিয়ে দৌড়াতে 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 দয়ার নবীর কাছে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যায়েদ হাজির আছি। কি বলছেন নবী গো? বলেন কি করতে হবে আমাকে, কোন কাম করতে হবে, আপনি আমাকে ডাকলেন? দয়ার নবী বললেন এ যায়েদ, তোমাকে কাজ করতে হবে না রে বাবা। এই দেখো তোমার আব্বা জান, তোমার চাচা তোমাকে আনতে এসেছে। তুমি ছোট্ট বেলাতে, ছোট্ট বয়সে তুমি হারিয়ে গেছিলে, তোমার আব্বা তোমার চাচা খবর পেয়ে তোমাকে আনতে এসেছে। বাবারে তুমি বাড়ির ভিতরে চলে যাও, আর তোমার যা দরকারি মতন সামান আছে, কাপড় লুঙ্গি পায়জামা ফেরন যা আছে, তুমি নিয়ে চলে যাও, তোমার আব্বা তোমার কাকা তোমাকে আনতে এসেছে। ওরে আল্লাহ নবীর চরিত্র, নবীর ব্যবহার, দয়ার নবীর আখলাক দেখেন। যেমন কথাটা বলা, নবীজি আমার বসে আছে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে যেমন মানুষ সাজদা দেয়, এই মত যায়েদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে হচ্ছে। যায়েদ কান্না শুরু করেছে। দয়ার নবী হাতে মাথাটা ঠাকিয়ে দিয়ে বলছেন, নবী গো আমার আব্বা আমাকে জন্ম দিয়েছে, কিন্তু আমি আমার আব্বার সাথে যাব না। যেই তালিম, যে জ্ঞান, যে বুদ্ধি, যে সম্মান আপনার কাছে পেয়েছি, আমার বাবার কাছে আমি জীবনদিন পাইনি। নবী গো আপনি হলেন আমার আব্বা জান, আর আপনার স্ত্রী মা আয়েশা হলেন আমার মা। আপনাকে আমি আব্বা বলে ডাকবো, আমি আয়েশাকে
মা মা বলে ডাকবো, আমি আপনার কাছে থাকবো, আপনার বাড়িতে থাকবো, আমি আপনার নিজের আব্বা চাচার সাথে আমি ফিরে যাব না। নারে তাকবীর! ওরে আল্লাহ, যেমন কথাটা বলা, দয়ার রাসূল বললেন যায়েদের বাপ, এখন তোমরা ফয়সালা করো, এখন যায়েদ তো তোমাদের সাথে যেতে চায় না, এখন তোমরা কি করবে? যায়েদের আব্বা তখন বলছে, বাবা রে, তুমি এই গোলাম হয়ে কেন থাকতে চাইছো রে বাবা? এই মুহাম্মদের বাড়িতে কেন তুমি থাকতে চাইছো? তুমি আজাদ হয়ে যাবে, চলো তুমি আমাদের সাথে চলো। বলছে, আব্বা গো, আমি গোলাম হয়ে আছি, কিন্তু গোলামের কষ্ট কি আমি মুহাম্মদের বাড়িতে জীবনে আমি কোনোদিন দেখিনি। আমাকে আমার বাড়িতে, আমি তার বাড়িতে আছে, জীবনে আমাকে রাগ করে কোনোদিন গালি দেয়নি। আমি যদি কোনো কাজ ভুল করে দিয়েছি, রাগ করে আমাকে কোনোদিন মেয়ের দরকার নেই, ডাকেনি। এই জন্য আমি নবীকে ছেড়ে আমি কোথাও যাব না। যেমন কথাটা বলা, নবী সাহেবের হাত ধরে টানতে টানতে কাবা শরীফের কাছে নিয়ে চলে গেলে সমস্ত লোককে ডাকতে বলছে, তোমাদের লোকেরা শোনো রে, এই সাহেবকে ডাকো, আমি আজ থেকে সাহেবকে আজাদ করে দিলাম। আর সাহেব যখন আমাকে আব্বা বলে ডাক দিয়েছে, সাহেবকে আমি বেটা বানিয়ে নিলাম। আজ থেকে সাহেব বিন হারিস সাহেব, আমি নবী মুহাম্মদ আমার বেটা, এবং আমার স্ত্রী আয়েশা হলো তার মা। নারে তাকবীর! ভাই আমার, বলার মেলায় কথা আছে, আমার পিছনে আরো বক্তা আছে ভাই, তারাকে শুনতে হবে। এই বিষয়ে নিয়ে আলোচনা করে 2-4 ঘন্টা আরো লাগবে। আল্লাহ বাচ্চারা ইনশাআল্লাহ তোমাদের বলবো। তবে ভাই রে, এই চরিত্র ব্যবহার নবীর ব্যাপারে জানবেন কেমন করে? রাস্তা পাকা পাওয়া যাবে ভাই? রাস্তা পাকা পাওয়া যাবে? পাওয়া যাবে কি ভাই? পাওয়া যাবে না। তো বাজারে পাবেন? পাওয়া যাবে না। গ্রামে পাওয়া যাবে? পাওয়া যাবে না। নবীর জীবনে জানতে গেলে এই মাদ্রাসাতে পড়তে হবে, মাদ্রাসাতে লিখতে হবে, মাদ্রাসাতে থাকতে হবে। বিনা মাদ্রাসাতে পড়ে লিখে, বিনা তালিমে নবীর জীবন ব্যবহার চরিত্র যখন আপনি জানতে পারবেন না। এই জন্য ভাই, এই মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। মাদ্রাসা আমাদের জান মাল ইজ্জত আবরু, মাদ্রাসা আমাদের সব কিছু। এই জন্য ভাই, এই মাদ্রাসা টাকাতে চলবে না। আর আপনারা জানেন, আপনার বাড়িতে সুবহানাল্লাহ, এই যে ছেলে মেয়েরা আপনার বাড়িতে আছে, আপনার খরচ হয় একদিন আপনি জানতে পারছেন। এত বড় মাদ্রাসা, এতে বিজলি খরচ আছে, রুম খরচ আছে, আপনার টিচার খরচ আছে, বাচ্চা খরচ আছে, বিভিন্ন রূপের আরো খরচ আছে। যে খরচটা বহন করবে কে? আপনারাই করবেন। এই মাদ্রাসাতে কোনো সরকারি টাকা আসে না, সরকারি কোনো বেতন আসে না, সরকারি কোনো সহযোগিতা আসে না। মাদ্রাসার সরকার হলেন আপনারা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হলেন আপনারা, মাদ্রাসার মালিক হলেন আপনারা। এই জন্য আপনারাকে মাদ্রাসাটা চালাইতে হবে। ভাইদেরকে আজকে 1 টাকা দিবেন, 1 টাকা আমি আপনাদের কাছ থেকে নেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে মাওলানা এই মাদ্রাসার জন্য, যেখানে একটা ওয়া মানুষ হবে, যেখানে ওয়া মানুষ জানোয়ার থেকে মানুষ তৈরি করা হয়, এরকম ফ্যাক্টরিতে আমি 10,000 টাকা একটা লোক দান করলাম, আমি 5,000 টাকা একটা লোক দান করলাম, আমি 15,000 টাকা একটা লোক দান করলাম, একটা আমি জমিন দান করে দিলাম, একটা ছাগল দান করে দিলাম, একটা গরু দান করে দিলাম, এবং হাজার 500 করে দেখি 50টা লোক, এবং 50 করা সিমেন্টের আবদার করলাম। 1 করা, 2 করা, 3 করা, 5 করা করে সিমেন্ট। দেখি আমার যুবক ভাই, আপনার জীবনে কত টাকা আসছে, কত টাকা গেছে, কত টাকা দিয়ে আপনি চলে যাচ্ছেন। ভাই আমার, এই টাকাটা আপনার জমা থাকবে, আমাদের দিন পাবেন। দেখি একটু আসেন তো আল্লাহর হস্তে। সর্বপ্রথম 5,000 টাকা কেউ একটা লোক দিতে পারবেন, 10,000 টাকা একটা লোককে দিতে পারবেন। দেখি 1,500 করে 50টা লোক আবদার করেছে, এবং কমিটির লোককে বলবো, মা খালাদের পিন্ডালে চাদর দিয়েছে, চাদর গেছে। মায়েরা খালারা প্রত্যেক কারোর সাথে দেখতে পাচ্ছি যে দান করছেন, খুব মন খুলে দান করছেন। এমন এগিয়ে রাখেন, কিছুদিন আগে আপনাদের এই বাজারে, কানোয়া বাজারে, নাহাতখোলা, কানোয়া বাজার, নাহাতখোলাতে, কানোয়া বাজারের মসজিদের কাল সাহেব চলে বলে সুবহানাল্লাহ, মায়েরা খালারা কত মন খুলে খুলে দান করেছেন। এই আমার কাছে সাহেব আছেন, দেখেন গোলপুরে একটা মাদ্রাসা, এত মায়েরা খালারা দান করেছেন যে বলার শেষ নাই। আমাকে মনে হয় 1 লাখ টাকা থেকে উপর শুধু জেওয়ার এসেছে। আজকে দেখি আমার কোনো মা, দাদি, নানি আছেন, কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার গিলাস, কাঁসার পেয়ালা, একে বাড়তে দিতে হবে না। নতুন পুরাতন ভাঙ্গা ফোটা কাজ সব জমা করতেন কর্মের জন্য, কারণ বাড়িতে এগুলো ব্যবহার করে না। আল্লাহ ভাই দান করে দিবেন, নাকি পাবেন মা নিয়েছেন। যত কাঁসার বদনা আছে
আছে, থালি আছে, গিলাস আছে, চামচ আছে, আর গলার হার, নাকের নাকমাছি, সুবহানাল্লাহ, গলাতে তাবিজ যা থাকছে সোনার, কানের বালি, পার পায়াল, আংটি যা আছে সব নিয়েছেন। এবং আজকে একটা আবদার রাখলাম, এই দেখি চিমনি বাজার এলাকাতে এই খলিফা চক মাদ্রাসার জন্য কোন আমার মা আছেন একটা ছাগল দান করতে পারবে না আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, এটা কেন আমার নানা জান, কি নাম আপনার? মোহাম্মদ ইসরাইল। সর্বপ্রথম নাম, সর্বপ্রথম দান মোহাম্মদ ইসরাইল সাহেব, বুড়া মানুষ, 500 টাকা দান করেছেন। নানা জোড়া লাগাতে পারবেন না? আর 500 টাকা এক করা সিমেন্ট না রে পারবে। এই দেখেন 50 করা সিমেন্টের আবদার করেছে ভাই, এক করা ইনশাআল্লাহ বিসমিল্লাহ হয়ে গেছে। মোহাম্মদ ইসরাইল সাহেব 500 টাকা নগদ, এক করা সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 500 নয় 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ হাতে টাকাতে বসে তুমি বরকত দাও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও।